পরিবারের বংশধরকে একবার আমার কাছে এনে দেবে? দেখলো সব। আলো যে নামটা রেখেছে সেটাই থাকবে। ওর নামটা আদিত্য, ডাকনাম আদি। আমি জানতাম তোকে খুঁজে পাবো, চল আমার সাথে। কোথায়? এত প্রশ্ন করিস না সৌরভ, যা বলছিস সেটা কর। তোর কাছে আমার অনেক কিছু জানার আছে। আর এমনিতেই তুই আজ যা কাণ্ড করেছিস তার জন্য তোকে মারতে মারতে বাড়িতে নিয়ে যাওয়া উচিত। বাড়া ভাই। আর একটা কথা তোকে স্পষ্ট করে জানিয়ে দিই সৌরভ, এই অ্যাডপশনে আমার আপত্তি আছে। তুই আপত্তি করার কে মেজদা? কে মানে? সৌরভ, আমি তোর ছেলের জ্যাঠা। তোর ছেলে শুধু তোর ছেলে নয়, মৈত্র পরিবারের একটা অংশ। কেউ না, কেউ না, কেউ না। ও আমার কেউ না, ও মৈত্র পরিবারের কেউ না, কেউ না। কি বললি তুই? কি বললি? মা, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না কিন্তু। কি হয়েছে মা? কষ্ট হচ্ছে? ইচ্ছে ইচ্ছে তোর বাবাই ভাইকে দিয়ে দিল, আমার কথা একবারও ভাবলো না। আলো, আলো লক্ষ্মী সোনা, তুমি হবে কেঁদো না, প্লিজ কেঁদো না এভাবে তুমি। দেখো আলো, মেজো গেছে ভাইকে খুঁজতে, ও ঠিক সাহায্য করবে ভাইকে, তুমি দেখো। ছোটদা কেন যে ছোট বৌদিকে এভাবে কষ্ট দেয় আমি জানি না। আচ্ছা দিদি, তুই বল তো, বড় বৌদির কষ্টটা শুধু কষ্ট, তাই না? আর ছোট বৌদিটা কি কিচ্ছু না? থাক না, থাক চুটকি, ওসব কথা এখন বলতে হবে না, থাক। হ্যালো হ্যালো, লক্ষ্মী সোনা মেয়ে, দেখো ইচ্ছে তোমার জন্য খাবার নিয়ে এসছে, তুমি একটু একটু কিছু খেয়ে নাও প্লিজ। চুটকি, চুটকি ইচ্ছেকে এখান থেকে নিয়ে যাও। ও না আমাকে, আমার চোখের জল দেখতে পাবে না, তুমি নিয়ে যাও ওকে এখান থেকে। হয়েছে, শোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, পিপির সঙ্গে যাও, পিপি তোমাকে গল্প শোনাবে। যাও। তুমি কাঁদবে না তো আর? যাও, যাও। হ্যালো আলো, দেখো ভাইয়ের কি হয়েছে সেটা তো আমাদের জানতে হবে না, আমরা ঠিক জানবো। তার আগে লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, তুমি একটুখানি খাবার মুখে দাও, দেখো তোমার শরীরটা ভালো লাগবে, একটু কিছু খাও। ওর গলা দিয়ে কিচ্ছু নামবে না বটে।
কিচ্ছু নামবে না। শুধু না আমার মেয়েটাকে একটু দেখো কেমন। মেয়ে, আলো আলো কি করছোটা কি? আলো সুটকেস, আরে সুটকেস নিয়ে তুমি কি করছো, কি করতে চাইছো একটু বলবে আমাকে? আর কোনো রাস্তা নেই আমার কাছে, আর কোনো রাস্তা নেই। রাস্তা নেই? হাই, কোথাও যেতে চাও তুমি? কোথাও চলে যেতে চাও তুমি? আলো আলো আলোগুলো কি হচ্ছে? আলো কি পাগলামি হচ্ছে? আর আলো ভাইয়ের মাথাটা তো পুরো খারাপ হয়ে গেছে। তুমি লক্ষ্মী সোনা এরকম করো না প্লিজ, তুমি এরকম করো না। তুমি বিশ্বাস করো, এছাড়া না আমার মাথায় আর কিচ্ছু আসছে না। আর কোনো রাস্তা নেই আমার কাছে, আর কোনো রাস্তা নেই। চাইনি তো সন্দেহ করতে মেজদা। আমি চেয়েছিলাম সবকিছুকে ইগনোর করতে। এতগুলো প্রমাণ আমি অংশুমানের ঠাকুমার কথাও বিশ্বাস করিনি পুরোটা, কিন্তু মেডিকেল টেস্টের রিপোর্ট তাই না আমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা তোকে আমি বলে বোঝাতে পারবো না মেজদা। কেন এসব নিয়ে ভাবছিস সৌরভ? কেন মাথা কামাচ্ছিস? এগুলো নিয়ে টানাপোড়েনগুলো থেকে বেরিয়ে আয়। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে সমস্ত প্রমাণগুলো ঠিক। কি করবি তুই? আলোকে ডিভোর্স দিবি না বাড়ি থেকে তাড়িয়ে দিবি? বল। না 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 মেজদা, আলোকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি আলোকে ছেড়ে থাকতে পারবো না। মেজদা, শুধুমাত্র আলোর একটা কথায় পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু আদিনার সিদ্ধান্তের বাড়ি থেকে আলোকে বার করে এনেছিলাম। ও ব্যাস, মিটে গেল। দেখ সৌরভ, বিশ্বাসটা ভাঙিস না। আর কি হয়েছে না হয়েছে সেটা ভেবে তুই তোর বর্তমানটাকে নষ্ট করবি? তুই একবার ঠান্ডা মাথায় ভাব সৌরভ, একবার ঠান্ডা মাথায় ভাব। তোদের একটা ছেলে হয়েছে, তোরা চারজন মিলে একটা কত সুন্দর পরিবার হতে পারতি। হ্যাঁ, আর বড় বৌদির কষ্টটা আমি বুঝি, আমি সত্যি বুঝি। বড় বৌদি কিন্তু চাইলে একটা অন্য বাচ্চাকেও অ্যাডপ্ট করতে পারত। এতদিন বড় বৌদি অ্যাডপশনের কথা একবারও বলেনি। অংশুমান লাহিড়ীর বাচ্চাকে নিজের বাচ্চা বলে মানা আমার পক্ষে সম্ভব নয় মেজদা, প্লিজ। সৌরভ, তুই কিন্তু ভুলে যাস না যে সুহানি শর্মার বাচ্চাকে আলো নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে। ব্যাস মেজদা, ব্যাস প্লিজ। ইচ্ছের সঙ্গে ওই বাচ্চাকে তুই বলাস না। ইচ্ছে আমার নিজের সন্তান, নিজের মেয়ে। কোনো দুর্বল মুহূর্তেও জন্ম নেয়নি। আদিনার সিদ্ধান্ত যে আলোর ওপর জোর তো বলতে পারতো মেজদা। এই বাচ্চা তো এই বাড়িতেই থাকছে মেজদা, এই বাড়িতে বড় হচ্ছে। এই বংশের সন্তান হিসেবে ওকে দেখা হবে। বড় বৌদি বড়দা ওকে মানুষ করবে, অসুবিধাটা কোথায়? গেলে সৌরভ মৈত্র সন্তান হিসেবে নয়, ব্যাস এইটুকুই পার্থক্য। কিন্তু তুই আলোকে একবার জিজ্ঞেস কর অন্তত। মেজা, তুই কথাটা কাউকে বলিস না প্লিজ, কাউকে। আলো তো কিছু বলেনি, হয়তো ভুলতে চাইছে নিজে থেকে। তুই প্লিজ কথাতে তুই কাউকে বলবি না। প্লিজ কথা দে। লাগলো চোখে